স্কুলে রোজ একই টিফিন নিয়ে যেতে হয়, হয় ব্রেড বাটার না হলে জ্যাম ব্রেড। কিন্তু ব্রেড দিয়ে অন্যরকম যদি কোনো খাবার হয়, মানে যদি হয় একটু মুখরোচক, যদি হয় একটু টেস্টি, কিন্তু এরকম রান্নার খোঁজ আমরা পাই কোথায়? আর কোনো চিন্তা নেই, কারণ এরকম রান্নার খোঁজ নিয়ে আসছে আমাদের আজকের খুদে বন্ধু। তাহলে চলো বন্ধুকে আমরা ওয়েলকাম করি। এসো। হাই। হাই তানিয়া দিদি। তোমার নাম কি? শ্রেয়াংশু মুখার্জি। শ্রেয়াংশুর বাড়ি কোথায়? সালকিয়া বাধাঘাট। বাহ, আচ্ছা শ্রেয়াংশু বাড়িতে তোমার কে কে আছে? মা, বাবা, দাদু, দিদা। আচ্ছা, আরে বোন আছে শুনলাম? হ্যাঁ, 4টে বোন আছে। আচ্ছা, 4টে বোনের মধ্যে সবচেয়ে দুষ্টু বোন কে? দুষ্টুমি কে করে? বড়। বড় বোন সবচেয়ে দুষ্টুমি করে? তার সাথে দুষ্টুমিটা কি রকম করে হয়, মানে মারপিট হয়? হ্যাঁ। হ্যাঁ, তুমি বড় দাদা হয়ে মারপিট করো? ও আমাকে মারে। সত্যি? কার গায়ে জোর বেশি? ওর গায়ে। ওর গায়ে? আচ্ছা, বাড়িতে যখন এরকম মারপিট লেগে যায় তখন সবাইকে ছাড়ায় কে? মা। মা এসে সব সামলায়? আচ্ছা, মা কি রাগী নাকি মা ভালো? রাগীও ভালো। রাগীও ভালো? বাড়িতে বকা দেয় কে, মা বেশি? মা বাবা দুজনেই? আচ্ছা, ধরো তোমাকে বলা হলো একদিন বাড়িতে কেউ থাকবে না, সারাদিন তুমি একা থাকবে, তুমি কি কি করবে সারাদিন? সারাদিন রবীন্দ্র দেখবো। সত্যি? এইটা বেশ ভালো জিনিস। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি কোন স্কুলে পড়ো? অভিনব ভারতী হাই স্কুল। কোন ক্লাস? ক্লাস 2। ভেরি গুড। পড়াশোনা কি খুব চাপ? হ্যাঁ। খুব চাপ? পড়াশোনা করতে ভালো লাগে না? না, তাহলে কি করতে ভালো লাগে? ক্রিকেট খেলতে ভালো লাগে। ক্রিকেট খেলতে ভালোবাসো? বাহ, বড় হয়ে কোন ক্রিকেটারের মতো হতে চাও? সচিন তেন্ডুলকর। লাভলি। আচ্ছা, তুমি কি বড় হয়ে ক্রিকেটারই হতে চাও নাকি অন্য কিছু হবে? ক্রিকেটার। আচ্ছা, রান্না বান্না কে শেখালো? মা। আজ তুমি আমাদের কি খাওয়াবে বলো? ক্রিসপি ব্রেড পকোড়া। ক্রিসপি ব্রেড পকোড়া? বন্ধুরা, বলেছিলাম না ব্রেড দিয়ে হবে একটা অন্য রকমের খাবার। ক্রিসপি ব্রেড পকোড়া বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগছে চলো দেখে নিই। ক্রিসপি ব্রেড পকোড়া উপকরণ: পাউরুটি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, কর্নফ্লাওয়ার, সয়া সস, ময়দা, নুন। বাহ, সব তো ইনগ্রেডিয়েন্ট চলে এসেছে, রান্না শুরু করা যাক। হ্যাঁ। প্রথম কি দেব? ফার্স্টে একটু জল দাও, তারপরে ব্রেড দাও। ব্রেড দেব, তারপরে জলে ভিজিয়ে তুলে নেব। এরকম ভাবে 4টে ব্রেড করে নেব। এবার একটু একে ভালোভাবে মেখে নেব। এবার কি দেবে? পেঁয়াজ কুচি। এবার দেবে ক্যাপসিকাম কুচি। এবার দেবে কাঁচা লঙ্কা কুচি। এবার দেবে চিলি ফ্লেক্স। এবার দেবে ধনে গুঁড়ো। এবার ময়দা দেব। এবার কর্নফ্লাওয়ার দেবে। এবার অল্প সয়া সস। এবার দেবে নুন। এবার একটু তেল গরম করতে হবে। তেল যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি পকোড়াগুলো বানিয়ে নিই।
তেল গরম হয়ে গেছে, এবার পকোড়াগুলো ভেজে নিই। মানে বিকেলবেলা একটু গরম চা কফির সাথে এটা নিয়ে যদি বসা হয় অসাধারণ লাগবে, তাই তো? এটা খেতে আমার দারুণ লাগে। এটা বানাতে কে শেখালো? মা। মা? তাহলে কি মাকে একটু ডেকে দেখাবো কেমন হয়েছে? ওকে, আমরা ডেকে নেব আমাদের শ্রেয়াংশুর মাকে। এসো। নমস্কার। নমস্কার তানিয়া, কেমন আছো? ভালো আছি। ছেলে তো ভীষণ পটু। হ্যাঁ। বাড়িতে রান্না বান্না করতে হয় না ওই সামলে নেয় সব? না, করে, ও আমার সাথে হেল্প করে অনেক ব্যাপারে। ও যেভাবে গুছিয়ে রান্না করে, মানে আমি তো অবাক দেখে। মানে এইটুকু বাচ্চা, সে এত সুন্দর মাপ পরিমাপ জ্ঞান আমি ভাবতে পারিনি গো। ও ভালোবাসে, যে কোনো কাজে হেল্প করতেও ভালোবাসে খুব। ও কি সবকিছুই খুব গুছিয়ে করে? হ্যাঁ করে, দুষ্টুমিও করে সঙ্গে। দুষ্টুমিও করে, আবার গুছিয়েও কাজ করে। গুছিয়েও কাজ করে। হ্যাঁ। তো ওর সাথে 4 বোন রয়েছে, তো তোমার কাছে শুনি দুষ্টুমিটা কি রকম ভাবে হয়? দুষ্টুমিটা বড় বোনের সাথে, ওর যেহেতু ওটা আমার দাদার মেয়ে, আচ্ছা। তো ওর নাম প্রাঞ্জিতা দাস। ও যেহেতু একদম 8 মাসের দুজনের ডিফারেন্স, সেহেতু দুজনে মিলে একসাথে বাড়িতে থাকলে পাড়ার লোক, ফ্ল্যাটের লোক এরকম চলে আসবে। দুজনে মিলে মারপিট করে। যাই বলো, 4 বোনের দাদা, খুব রেসপন্সিবিলিটির ব্যাপার। হ্যাঁ, তো সেই মানে ওই ব্যাপারটা কি রয়েছে ওর? রেসপন্সিবিলিটি আছে। এছাড়াও বলে যে আমার একটা ভাই নেই, একটা ভাই হল, সবগুলোই তো বোন, আমি খেলবো কার সাথে? ও পড়াশোনার ব্যাপারে কি রকম ফাঁকিবাজ, নাকি পড়াশোনা করতে না, ভালোবাসে? পড়াশোনা যতটুকুনি আমি বসাই ও নিজে থেকে করে নেয়। পড়ালেখার ব্যাপারে কিছু বলতে হয় না। বাহ, ছেলে বড় হলে কি হোক তুমি কি চাও? আমার ছেলের ছোট থেকে একদম 3 বছর বয়স থেকে আমার ছেলে খুব ক্রিকেট ভালোবাসে। আমার ইচ্ছাও ক্রিকেটার হোক। ভেরি গুড। তাহলে মায়ের ইচ্ছা আর ছেলের ইচ্ছে একেবারে মিলেমিশে একাকার, তাই তো? আপাতত আমার ইচ্ছে যেটা তৈরি হচ্ছে সেটা গরম গরম খাওয়ার, আমি তুলে নি, বুঝলে? হ্যাঁ, তৈরি হয়ে গেছে গরম গরম ক্রিস্পি ব্রেড পকোড়া। দেখো তো, বাড়িতে যেরকম বানিয়েছিল সেরকমটি হয়েছে? কিরকম লাগছে? হ্যাঁ হয়েছে। এটাও টিফিনে খেতে ভীষণ ভালোবাসে। আজকে আমরাও চেখে দেখবো, আর রান্না তো শিখেই নিলাম। দেখো বন্ধুরা, গরম গরম ক্রিস্পি ব্রেড পকোড়া, আহা আর কি চাই। আমরা এই পকোড়াগুলো সুন্দর করে সার্ভ করব, কিন্তু তার জন্য তো একটু সময় লাগবে। আমরা যতক্ষণ এটা করছি, তোমরা নিয়ে নাও একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্না বাটি। খুদে রান্না বাটিতে তৈরি হয়ে গেছে ক্রিস্পি ব্রেড পকোড়া, একেবারে রেডি অ্যান্ড সার্ভ। দারুণ হয়েছে শ্রেয়াংশু। থ্যাংক ইউ। শ্রেয়াংশুর মতো তোমরাও এটা ঝটপট বানিয়ে ফেলো। বানানোর জন্য রেসিপিটা আরো একবার দেখে নাও। প্রথমে একটা পাত্রে জল নিয়ে তাতে পাউরুটিগুলো ভিজিয়ে মিক্সিং বোলে তুলে মেখে নাও। এবার এতে পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি, চিলি ফ্লেক্স, ধনে গুঁড়ো, ময়দা, কর্নফ্লাওয়ার, সয়া সস ও নুন দিয়ে আবারও মেখে পকোড়ার আকারে ভেজে নিলেই রেডি ক্রিসপি ব্রেড পকোড়া। প্রথম রান্না তো আমরা শিখে নিলাম, এবার শিখবো পরের রান্না। তুমি কি খাওয়াবে আজ? আজকে আমি তানিয়া বানাবো আলু ডিমের চচ্চড়ি। আলু ডিমের চচ্চড়ি? হ্যাঁ। বাহ, আমাদের ফেভারিট ডিম দিয়ে হবে আজ আলু ডিমের চচ্চড়ি। বানানোর জন্য কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে চলো দেখি। আলু ডিমের চচ্চড়ি। উপকরণ: আলু, ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, কালো জিরে, আদা বাটা, রসুন বাটা, বেসন, নুন, চিনি। সমস্ত উপকরণ তো এখানেই রয়েছে, রান্না শুরু করা যাক। প্রথম কি করবে? প্রথমে তানিয়া আমাকে একটা ফ্রাইং প্যান দাও। আচ্ছা, আমি একটু তাতে তেলটা গরম করে নিই। কি তেল দেব? সাদা তেল দাও। এবার আমি একটা ডিমের মিশ্রণ বানিয়ে নিই।
তার জন্য আমি ডিম ফাটিয়ে নেব। এরপর এতে আমি পেঁয়াজ কুচি দেব। তারপর আমি এতে দেবো কাঁচা লঙ্কা কুচি। এরপর আমি এতে দেবো ধনেপাতা কুচি। আমি এরপর এতে একটু বেসন দেব। এরপর আমি এতে একটু হলুদ দেব। তানিয়া আমাকে একটু নুন দাও। এরপর আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। মাখা হয়ে গেছে তানিয়া, এবার আমি ভেজে নিই পকোড়ার আকারে। আমাকে একটা প্লেট দাও তানিয়া। এবার আমাকে একটা কড়াই দাও। এবার এতে আমাকে একটু সর্ষের তেল দাও। এবার তেলটা গরম হয়ে গেছে, আমি এতে কালো জিরে ফোড়ন দেব। কালো জিরে ফোড়ন দেওয়ার পর আমি ওতে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব। এবার কি দেবে? এবার এতে আমি দেব চেরা কাঁচা লঙ্কা। এরপর আমি এতে দেব আদা বাটা। এরপর আমি এতে দেব রসুন বাটা। এবার আমি এতে দিয়ে দেব হলুদ গুঁড়ো। এরপর আমি এতে দেব লঙ্কা গুঁড়ো। এরপর এতে দেব জিরে গুঁড়ো আর দিচ্ছি ধনে গুঁড়ো। তানিয়া আবার একটু নুন লাগবেছে। এবার একটু চিনি দাও। এবার সামান্য এতে জল দিতে হবে। এবার কি হবে? এবার আমি এতে দিয়ে দেবো আলু, জুলিয়ান করে কাটা আলু। এবার এতে একটু জল দিয়ে দেবো। এবার এটা একটু ঢেকে দেবো। এবার খুলে দেখি তাহলে। এটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা বড়াগুলো আমি এই ঝোলেতে দিয়ে দেবো। এবার এতে কি দেবে? এবার আমি এতে গরম মশলা দেব। এবার আমি এতে ছড়িয়ে দেবো ধনেপাতা। দিয়ে আরো কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণের মধ্যেই রেডি হয়ে যাবে আমার আলু ডিমের চচ্চড়ি। অসাধারণ, অনবদ্য, একদম অন্যরকম প্রসেস একটা রান্না শিখলাম। হ্যাঁ, একদম অন্যরকম। যখন মাঝে মাঝে আমার ডিম খেতে ইচ্ছা করে না, বাড়ির লোক আর ডিম খেতে চায় না, তখন এইভাবে আমি রান্না করলে সবাই খুব পছন্দ করে। পছন্দ তো আমাদেরও হয়েছে ভীষণ। এই আলু ডিমের চচ্চড়ি নিয়ে ফিরছি আমরা এক্ষুনি। নিয়ে নিচ্ছি একটা খুদে ব্রেক। ওয়েলকাম ব্যাক। ফিরে এলাম একটা খুদে ব্রেকের পর, আর তোমরা দেখছো খুদে রান্নাবাটি। খুদে রান্নাবাটিতে তৈরি হয়ে গেছে আলু ডিমের চচ্চড়ি, একেবারে রেডি অ্যান্ড সার্ভড। অসাধারণ।
ফাটাফাটি। রান্নাটা কিন্তু ভীষণ সহজ, যদি করতেই হয় আরো একবার চোখ বুলিয়ে নাও। প্রথমে মিক্সিং বোলে ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, বেসন, হলুদ গুঁড়ো ও নুন দিয়ে মিক্স করে বড়ার আকারে ভেজে তুলে নাও। এবার কড়াইতে সরষের তেল গরম করে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নাও। তারপর এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য চিনি ও অল্প জল দিয়ে মশলা কষিয়ে নাও। এবার জুলিয়ান আলু এতে দিয়ে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দাও। আলু সিদ্ধ হয়ে গেলে বানিয়ে রাখা বড়াগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে উপর থেকে গরম মশলা গুঁড়ো ও ধনেপাতা কুচি ছড়িয়ে ঢেকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই রেডি আলু ডিমের চচ্চড়ি। প্রথমেই দেখি ক্রিস্পি ব্রেড পকোড়া কেমন হয়েছে। ফাটাফাটি হয়েছে। থ্যাংক ইউ। দেখি তো তোমার মতো রান্না মা পারলো কিনা করতে। দারুণ হয়েছে। থ্যাংক ইউ তানিয়া। আলু ডিমের চচ্চড়ি যে এত সুস্বাদু হয় সে আমার জানা ছিল না। ফাটাফাটি হয়েছে। দুটো রান্নাই হয়েছে লাজবাব, কিন্তু প্রত্যেক দিনের মতোই আমার পছন্দের রান্না কিন্তু আমার খুদে বন্ধুর হাতে তৈরি রান্না। তাই শ্রেয়াংশু হয়ে গেছে আজকের খুদে শেফ। আমাদের শ্রেয়াংশুর জন্য মানে খুদে শেফের জন্য খুদে রান্নাবাটির পক্ষ থেকে থাকবে অনেকগুলো গিফট। সেই গিফটগুলো কি চলো একবার দেখে নিই। এছাড়াও আছে আরো দুটো স্পেশাল গিফট। গুবলু কুমার, গুবলু দাদা নিয়ে এসেছে তোমার জন্য একটা কুকিং সার্টিফিকেট। থ্যাংক ইউ। আর এনেছে একটা শেফ ক্যাপ। থ্যাংক ইউ তানিয়া দিদি। দারুণ লাগছে। এবার একটা ছবি তুলি আমরা। এসো। বাই। তুমি কি জানো তোমার জন্য আরো একটা গিফট আছে? খুব মিষ্টি, তোমার থেকেও মিষ্টি। তোমার জন্য আছে সুইট সুইট ক্যান্ডিজ। তোমার মতো মিষ্টি নয়, তোমার থেকে একটু কম মিষ্টি। পছন্দ তোমার সব? আজকে এখানে এসে কেমন লাগলো বলো? ভালো। কতটা ভালো? এতটা। এতটা ভালো? আবার আসতে হবে কিন্তু তাহলে, ঠিক আছে? আর তোমার কেমন লাগলো? আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে, আমি খুব এনজয় করেছি। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তোমরা কিন্তু নতুন রেসিপি আবার যদি বাড়িতে ট্রাই করো আমার কথা মনে করো, কেমন? অবশ্যই। খুদে বন্ধুরা, তোমাদের এইরকম সুন্দর সুন্দর রেসিপি কি আরো চাই? তাহলে দেখতেই হবে খুদে রান্নাবাটি। আগামী পর্বে তোমাদের মতোই আসছে এক মিষ্টি খুদে বন্ধু, শেখাবে দারুণ এক রান্না। তাহলে অপেক্ষায় থাকি। আজকের মতো সবাইকে টাটা।